ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা AWS DevOps এক্সাম প্রিপারেশনের আরেকটা ল্যাব করব। সেটা হচ্ছে আমরা কীভাবে ক্লাউড ফরমেশন ব্যবহার করে আমরা EC2 প্রভিশন করতে পারি। তো এই জন্য আমাদের দরকার হবে একটা ক্লাউড ফরমেশন স্ক্রিপ্ট, যার মাধ্যমে আমরা EC2টা প্রভিশন করতে পারবো, রাইট? তো এই জন্য আমার কাছে একটা EC2 ক্লাউড ফরমেশন স্ক্রিপ্ট আমি রেডি করে রাখছি। তো এইটা আমরা ইউজ করব। তো এখানে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেসন ফাইলে আমাদের সব কিছু ডিসক্রাইব করা আছে, যে আমার EC2টা কী ধরনের টাইপের হবে, কোন কোন পোর্ট ওপেন থাকবে এবং কোন ইমেজটা সে ব্যবহার করবে, রাইট? আমার সাবনেট, আমার নেটওয়ার্কিংয়ে সব ডিটেলস এখানে ডিসক্রাইব করা আছে। তো বেসিক্যালি এই জেসন ফাইলের ভিতরে প্রথমে আমাদের একটা টেমপ্লেট ভার্সন দেখতে পাচ্ছি এখানে। দেন এই প্যারামিটার থেকে শুরু হয়েছে আমাদের ইনপুটগুলো দেওয়া। আমি এখানে শুরু করি প্রথমে হচ্ছে কি নেম, লাইক আমাদের EC2-র যে কি পেয়ারটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিছি। যে ডিফল্ট হচ্ছে AWS DevOps কি। আমরা চাইলে আমাদের যে কোনো কিছু দিতে পারি, তবে ডিফল্ট হিসেবে আমরা যদি EC2-তে তৈরি করা থাকে আমার এই অ্যাকাউন্টে, তো সে এটাই নেবে। তারপর হচ্ছে ইনস্ট্যান্স টাইপ, সেইখানে টাইপ নেবে স্ট্রিং এবং ডিফল্ট হিসেবে আমরা দিচ্ছি T2 মাইক্রো। এবং অনলি অ্যালাউড ভ্যালুস আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা T2 মাইক্রো। তো T2 মাইক্রোর বাইরে যদি অন্য কোনো ভ্যালু নেই তাহলে এই স্ক্রিপ্ট রান করবে না, রাইট? সেই বাইরে কোনো ভ্যালু পাবে না। তারপর আমরা SSH ওপেন করছি, আমাদের ডিফল্ট হচ্ছে সব জায়গা থেকে আমরা অ্যালাউ করে দিছি SSHটাকে, যেহেতু 000 মানে যে কোনো জায়গা থেকে আমার SSH করতে পারবে। তারপর HTTP যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তারপর আমরা ICMP দিয়ে দিছি 00 যে কোনো লোকেশন থেকে। এবং আমাদের আমরা এখানে ম্যাপ করছি হচ্ছে আমাদের AWS ইনস্ট্যান্স টাইপ, সেটা হচ্ছে আমাদের T2 মাইক্রো আর্কিটেক্ট হচ্ছে HVM64। এবং আমাদের AWS ইনস্ট্যান্স টাইপ হচ্ছে 2, যেটা হচ্ছে NAT HVM NATVM 64। এর পাশাপাশি আমাদের এটা হচ্ছে AMI হচ্ছে এটা হচ্ছে AMI ইমেজ আইডি, রাইট? আর HMV জেনারেশন 2 এর জন্য এটা হচ্ছে ইমেজ আইডি। তো এইভাবেই আসলে ক্লাউড ফরমেশনটা আমাদের ডিসক্রাইব করা আছে। তো বেসিক্যালি আমি জাস্ট খালি একটা ওভারভিউ দিলাম। এখন যেটা করব, আমরা এই ফরম্যাটটা ব্যবহার করে, টেমপ্লেটটা ব্যবহার করে আমরা EC2 প্রভিশন করব। তো এই জন্য আমি আমার AWS অ্যাকাউন্টে ব্যাক করতেছি। এবং এটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমি এটা S3 বাকেটে আপলোড করে রাখছি। একটা বাকেটের ভিতরে এই জেসন ফাইলটা আমি আপলোড করে রাখছি। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা কপি ইউআরএলটা কপি করে নেব। দেন আমরা যাব হচ্ছে ক্লাউড ফরমেশনে। ক্লাউড ফরমেশন, রাইট? এখানে আসার পরে আমরা নতুন স্ট্যাক তৈরি করব এবং আমরা টেমপ্লেট রেডি ইউজ করব, রাইট? এবং টেমপ্লেট সোর্স হিসেবে আমরা S3টা ইউজ করব এবং এখানে S3 লিঙ্কটা পেস্ট করে দেব। দেন নেক্সটে যাব। এখানে একটা আমরা টেমপ্লেটের নাম দেব, স্ট্যাকের নাম EC2 CF দিলাম আমি। এবং যে প্যারামিটারগুলো আমরা দিছিলাম, যে সব 000 থেকে সব কিছু অ্যালাউ করবে এবং ইনস্ট্যান্স টাইপ T2 মাইক্রো দেখতেছি, এর বাইরে কিন্তু কোনো ভ্যালু আমরা পাই নাই। এবং ডিফল্ট হিসেবে কি নেম কিন্তু AWS DevOps নিছে, বাট আমরা চাইলে এর বাইরে যতগুলো অ্যাভেলেবেল আছে সবই কিন্তু আমরা দিতে পারবো। যেহেতু আমাদের AWS কি নামে কোনো এখানে নাই, আমরা চাইলে আমি ইউজ করবো এখানে 3 tier অ্যাপ্লিকেশন এর জন্য একটা কি পেয়ার দিয়েছিলাম, যেখানে সব কিছুই আমার এনেবল করা। এইটা সিলেক্ট করার পরে আমরা নেক্সটে যাব। দেন আমাদের এখানে IAM রোলের দরকার হবে না। আর এখানে স্ট্যাক ফেইলারের বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে আমার স্ট্যাক ফেইল হয় তাহলে সে কিন্তু যা যা
অ্যাপ্লাই করছিল সব কিছু কিন্তু রোল ব্যাক করে নেবে, রাইট? তো এটা হচ্ছে জিনিস। আর ডিলেট নিউরিক রিসোর্সেস ডিউরিং রোল ব্যাক ইউজ ডিলেশন পলিসি। তো যে ডিলেশন পলিসিটা থাকবে দেওয়া আছে আমার, সে চলে ওই পলিসি অনুযায়ী ওই রিসোর্সগুলোকে ডিলেট করে দেবে যদি রোল ব্যাক করে ফেইলিওরের কারণে। আর আমি চাচ্ছি যে সে সব কিছু যদি ডিলেট কোনো কারণে ফেল হয়, আমরা চাচ্ছি ডিলেট সব নিউলি ক্রিয়েটেড রিসোর্সেসগুলো যদি ডিলেট করে দেয়। এতে কী হবে, যদি সামহাও আপনি কোনো কারণে মিসিং হয়ে গেলো, আপনি বুঝতে পারলেন না যে কোনো রিসোর্স তৈরি হয়ে আছে, বাট ওটা আপনি ডিলেট করতে পারলে ডিলেট করেন নাই, তাহলে কিন্তু চার্জেস একটা বিল চলে আসতে পারে, রাইট? এই জন্য আমি চাচ্ছি যদি ফেল হয় তাহলে ডিলেট অল নিউ রিসোর্সেস, রাইট? সো এটা করার পরে নেক্সটে যাব, অ্যাজ ইট ইজ ওভারভিউ, এটা হচ্ছে রিভিউ, দেন সাবমিট। সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার EC2 মেশিনটা প্রভিশন শুরু হয়ে যাবে। তো সে ক্রিয়েশন ইন প্রসেস, আমরা একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আমি রিফ্রেশ দেই, দেখতে পারবো যে আমাদের সিকিউরিটি গ্রুপ ইনস্ট্যান্স EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট ইন প্রসেস, সে সিকিউরিটি গ্রুপ তৈরি করে ফেলছে, এবং আমাদের ইনস্ট্যান্স সিকিউরিটি গ্রুপ আর EC2 এগুলো কিন্তু ইন প্রসেসে আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের EC2 CF ওটা ক্রিয়েট কমপ্লিট। তো আমাদের এই স্ট্যাকে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাক সাকসেসফুলি কমপ্লিট। আমি যদি এখন আমার EC2-তে যাই, কনসোলে যাই, EC2 কনসোলে আসার পরে যদি আমি রানিংয়ে ক্লিক করি, দেখতে পারবো যে আমার নতুন একটা মেশিন তৈরি হয়ে গেছে এবং এটা ইনিশিয়ালাইজিং হচ্ছে। যদি আমি এখানে এখন সিলেক্ট করি, এই হচ্ছে আমার মেশিনের ডিটেলস। যদি আমি সিকিউরিটিতে যাই, দেখতে পারবো যে আমার এটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ, যে আমরা যেটা সিলেক্ট করছিলাম, যেটা হচ্ছে ডিটেলস, এই যে 3 টিয়ার, রাইট? আমরা 3 টিয়ার চুজ করছিলাম, এবং আমাদের এখানে যে ইয়েগুলো বলা ছিল আমাদের, রাইট, যেমন সিকিউরিটি, এই যে আমাদের ICMP TCP 80 পোর্ট সবই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ICMPটা যদি আমরা এখন ICMP ওপেন করা থাকার কারণে যদি আমরা এই আইপিটা এখন পিং করি, আই বিলিভ পিং পাবে, ইয়া, তার মানে আমার মেশিন কিন্তু অলরেডি রানিং। তো যেহেতু আমরা একটা ল্যাব করলাম, আমরা যদি চাই এটাকে ডিলিট করে দেওয়ার জন্য ক্লিন আপ করে দিচ্ছি আমাদের ল্যাবটা। আমি আমার স্ট্যাকটা সিলেক্ট করব, ডিলিট করব। এই স্ট্যাকে যা যা তৈরি হয়েছিল, ডিলিটিং দিস স্ট্যাক উইল ডিলিট অল রিসোর্সেস, এই এই স্ট্যাকে যা যা ছিল সব ডিলিট করে দেবে। যদি ডিলিট দেই, তো সে ডিলিট ইন প্রসেস। যদি আমি EC2-তে ব্যাক করি, ইনস্ট্যান্সে যাই, তো দেখতে পারবো যে আমার এই ইনস্ট্যান্সটা শাটিং ডাউন হচ্ছে, কিছুক্ষণ পর সে সব কিছু টার্মিনেট করে দিবে, রাইট? তো আমার আনওয়ান্টেড কোনো বিল আসবে না। তো এই ছিল এই ল্যাবটা, দেখার জন্য ধন্যবাদ।